ওয়েলকাম টু সাকসেস এডুকেট ল্যাব। মাই ডিয়ার অল কম্পিটিটিভ জব অ্যাসপিরেন্ট, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশনটা বেটার করছো। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি 500টি হিস্ট্রি 500 হিস্ট্রি কোশ্চেন অ্যান্সার তোমাদের আমি প্রোভাইড করব, কারণ তোমাদের আপকামিং ডব্লিউবিপিএসসি মিসেলিনিয়াস সার্ভিস 31 আগস্টে তোমাদের আয়োজিত হবে। পিএসসি কন্ডাক্ট করবে এই ডব্লিউবিপিএসসি মিসেলিনিয়াস সার্ভিস মেইন এক্সামিনেশন, এবং এখানে তোমাদের কিন্তু কোশ্চেন অ্যান্সার লিখতে হবে এবং সে কথা মাথায় রেখে তোমাদের একটি সাজেশান ভিত্তিক, এটি একটি সাজেশান রিভিশন, ঠিক আছে, একটি ক্লাস নোট হিসাবে তোমাদের কুইক নোট রিভিশন নোট হিসাবে তোমাদের সাহায্য করবে পিএসসি মিশন সার্ভিসের মারাত্মকভাবে। এটি তোমাদের একটু সাজেশান বলতে পারো। এখান থেকে মিনিমাম 2 থেকে 3টি কোশ্চেন তোমরা আশা করতে পারো, যদি হিস্ট্রি কোশ্চেন সেভাবে আসে, ঠিক আছে। এবং প্রতিটি মানে এক্সামেই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হিস্ট্রি একটি সাবজেক্ট যেখানে তোমাদের এসএসসি, রেল, ঠিক আছে, আইবি এক্সাম, পুলিশ এক্সাম, কনস্টেবল, লেডি কনস্টেবল, সমস্ত এক্সামে কিন্তু এবং ডব্লিউবিসিএস কিন্তু খুবই মাথাকাল করবে। এটি কুইক রিভিশন তোমাদের সাহায্য করবে। শুধুমাত্র তোমাদের হয়তো অ্যান্সারগুলো একবার চোখ বুলে যাও, তোমাদের পিএসসি মিশন সার্ভিসের যে মেন এক্সাম সেখানে কিন্তু অনেক উপকার আসবে। তোমাদের আমি এটি ফ্রি অফ কস্টে প্রোভাইড করবো, ঠিক আছে। ফ্রি অফ কস্টে তোমাদের পিডিএফটি দেওয়া থাকবে, ফ্রি অফ কস্ট তোমরা ডাউনলোড করতে পারবে। এটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা এটিকে ফ্রি অফ কস্টে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখো, তোমাদের অ্যানসিয়েন্ট থেকে শুরু করে মিডিয়েভাল, এমনকি মিডিয়েভাল যেগুলো আছে পার্ট, অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন, সমস্ত পার্ট কিন্তু এখানে কিন্তু করে দেওয়া হয়েছে, ইনক্লুড করা হয়েছে। ইম্পর্টেন্ট, অনলি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের এখানে তুলে দেওয়া হয়েছে। এখানে দেখো, ঠিক আছে। তোমাদের ফার্স্ট যে কোশ্চেনগুলো আছে দেখো এখানে কীভাবে দেওয়া আছে কোশ্চেনগুলি, যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি তোমাদের কোশ্চেন অফ মানে এক্সাম প্যাটার্ন অফ থেকে তোমাদের কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই কম হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। দেখো, সঙ্গম সাহিত্যের প্রধান পৃষ্ঠপোষক কোন রাজবংশ ছিল? তো এটা ছিল কি পাণ্ড্য রাজবংশ, ঠিক আছে। তো এভাবে জীবক চিন্তামণি কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত একটি গ্রন্থ? এটা হচ্ছে জৈনিজম, ঠিক আছে, জৈন ধর্ম। এইভাবে তোমাদের কিন্তু একের পর এক প্রচুর কোশ্চেন তোমাদের কিন্তু করা হয়েছে, ঠিক আছে। এখানে দেখো, সুলতানি আজম উপাধি কে গ্রহণ করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। এভাবে দেখো, ত্রায়নের তৃতীয় যুদ্ধ, সিকান্দারি শাহানি উপাধি কে ধারণ করেছিলেন? আলাউদ্দিন খিলজি। চাণক্য কোন প্রাচীন পিস্তলের মানে অ্যাটাচ ছিলেন? উনি ছিলেন তক্ষশিলা। এইভাবে তোমাদের কিন্তু একের পর এক 500টি কোশ্চেন তোমাদের কভার করা হয়েছে সমস্ত পার্ট থেকে। এখান থেকে কোশ্চেন কিন্তু প্রচুর কমন আসার সম্ভাবনা সমস্ত এক্সামে। এখানে দেখো, হরপ্পা কোথাও অবস্থিত, ঠিক আছে, মানে কবে আবিষ্কৃত হয়? আচ্ছা, বিরূপাক্ষ মন্দির কোন কারণে ইউনেস্কো মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন্তর্ভুক্ত হয়েছিল? আচ্ছা, লোথাল কোথাও অবস্থিত? এভাবে কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু এখানে গুলো আছে যা তোমাদের। এখানে দেখো কিছু মডার্ন পার্ট আছে, ঠিক আছে, মানে স্ট্রাগল ফ্রিডম, ফ্রিডম অফ স্ট্রাগল থেকে মহাত্মা গান্ধী উপাধির জন্য প্রথম ব্যবহার কোন আন্দোলনে? না, চম্পারণ আন্দোলনের সময়। গোলকুন্ডা দুর্গ কারা নির্মিত হয়? কুতুব শাহ রাজবংশ। সম্পূর্ণ ফ্রিতে তোমরা পিডিএফ ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আমি কিন্তু পড়ে সমালোচনা করছি না, তোমাদের যেহেতু সময় খুবই কাছে, তাদের পিএসসি মিসেলিনিয়াস সার্ভিস এক্সাম খুবই কাছে আসছে, ঠিক আছে। 31 আগস্ট মানে খুবই কম দিন সময় পাবে। তোমরা এভাবে তোমরা কিন্তু শুধুমাত্র অ্যান্সারগুলো তোমরা যদি একবার করে রিভিশন করে যাও, দেখো সমস্ত কিছু 100 কমিশন কবে নিযুক্ত করা হয়েছিল, ঠিক আছে, জনবিভাগ মানে কাকে নিযুক্ত করেছিল, কোন 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 এই জন্য, ঠিক আছে, ঘটনার জন্য। তো জলান হত্যাকাণ্ডের জন্য। বেনারস কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে মানে হিন্দু বিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিল অ্যানি বেসান্ত। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কয় বছর করেন? 1897। এভাবে কিন্তু তোমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোনো এক্সট্রা কিন্তু মানে সাধারণ কোশ্চেন এখানে অ্যাড করা হয়নি, সমস্ত কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে দেখো, বান্দাকুলার প্রেস অ্যাক্ট কোথায় পাস হয়েছিল? সঞ্জীবনী সভার সাংকেতিক নাম কি? ঠিক এইভাবে কিন্তু ভারতবর্ষ পত্রিকার সম্পাদক কে ছিলেন? আমাদের সাল, তারিখ, সমস্ত কিছু কিন্তু অ্যাড করা হয়েছে বিভিন্ন। এখানে দেখো, অ্যাসোসিয়েশন, বিভিন্ন রকমের ম্যাগাজিনস শুরু করে সমস্ত সংগঠন, এগুলো সব পুরো অ্যাড করা হয়েছে এখানে, ঠিক আছে। একবার কোশ্চেনটি পিডিএফ তোমরা পড়ে যাবে, তোমাদের ফ্রি অফ কোর্সে দেওয়া হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। এখানে দেখো, ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোন ছিল? এআইটিইউসি, ঠিক আছে। তোমাদের
এখানে দেখো মডার্ন পার্ট দেওয়া হয়েছে। দেওয়ানি লাভের সময় বাংলার প্রথম গভর্নর কে ছিলেন, ঠিক আছে? তো এটা হয়ে যাবে রবার্ট ক্লাইভ, ঠিক আছে? তারপরে দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন? নিজামউদ্দিন আউলিয়া, নিজাম উদ্দৌলা, ঠিক আছে? ওয়ারেন হেস্টিংস কে কোন প্রথার অপসারণ করেছিলেন? দস্তক প্রথা অপসারণ করেছিলেন, ঠিক আছে? তোমরা একটু কোশ্চেন এটি ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা কিন্তু একটু চেক করে নেবে, ঠিক আছে? ওখান থেকে অনায়াসে ডাউনলোড করতে পারবে ফ্রিতে। তারপর দেখো এখানে লক্ষণ শব্দ কোন সালে মানে কখন প্রবর্তিত হয়, ঠিক আছে? বিভিন্ন সাল দেওয়া আছে। আমার অশোক কখন মারা যান, মানে লোহার ব্যবহার প্রথম শুরু হয় কত সালে, মানে কত খ্রিস্টপূর্বাব্দে, 1000 বিসি। মহাবীর কখন জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট সমস্ত কিছু কিন্তু করে দেওয়া হয়েছে। এখানে দেখো হিয়েংসাং ভারত ভ্রমণ করেছিলেন কোন কখন থেকে কখন পর্যন্ত, কোন সাল থেকে আর কি, ঠিক আছে? 630 থেকে 644 খ্রিস্টাব্দ থেকে এডি মানে খ্রিস্টপূর্বাব্দ। নালন্দা বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়েছিল? 427 এডিতে, ঠিক আছে? এইভাবে মুঙ্গেরের সন্ধি 1762। খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো শেরশাহের প্রথম নাম কি, ঠিক আছে? জুনা খা। এখানে হবে মহারানী প্রতাপ, ঠিক আছে? খুব এরর মিস্টেক কিন্তু খুবই কম আছে, তোমরা একবার দেখবে। খুব যে বানান ভুল তা নয়, ঠিক আছে? খুব মানে অনেক মডিফাই করে অনেক কারেকশন করে কিন্তু করে দেওয়া হয়েছে। ভুল কিন্তু খুবই কম পাবে এখানে, ঠিক আছে? এখানে হবে মহারানা প্রতাপ, একটু করে নেবে তোমরা, তোমরা অ্যান্সার থেকে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? কোশ্চেন একটু বানান স্পেলিং থাকলেও মানে ডিস্টার্ব থাকলে কিন্তু অ্যান্সার ঠিক থাকবে, এরকমভাবে থাকবে। দেখো কোন মানে খুবই এরর ফ্রি, মানে 99% তোমরা এরর ফ্রি পাবে এখানে। ভুল এরর তেমন নেই বলে বলে ধরা হয়েছে, ঠিক আছে? চেক করা হয়েছে। দেখো যাতে তোমরা হ্যারাসমেন্ট না হয়, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো বিবিকা মাকবরা, যেটি 1619 সালে তাজমহলের বিকল্প হিসাবে নির্মিত হয়েছিল, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা অনেক কিন্তু কোশ্চেন এখান থেকে পাবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু ইম্পর্টেন্টগুলোই করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং রিপিট কোশ্চেন খুবই কম আছে, ঠিক আছে? মানে নেই বলে চলে, যদি থাকে সেটা ক্ষমার যোগ্য, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো হর্ষাঙ্গ বংশ, বিভিন্ন বংশ তুলে ধরা হয়েছে, হ্যাঁ? বিভিন্ন বংশ এখানে অ্যাড করা হয়েছে। তো বিভিন্ন ম্যাগাজিন তুলে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? বিভিন্ন লিপিগুলোকে অ্যাড করা হয়েছে। জনগণ লিপি কার কীর্তি, এখানে হচ্ছে রুদ্রদামন, ঠিক আছে? তাম্রশাসন। সারনাথের কার উৎপন্ন করা হচ্ছে? সারনাথ যে লিপিতে দ্বিতীয় কুমার গুপ্তের, ঠিক আছে? সারনাথ লিপি কোন পাল সঙ্গে যুক্ত? এখানে হচ্ছে মহিপাল 1। গঞ্জাম লিপি কোন সঙ্গে সম্পর্কিত? হোসাঙ্কের, ঠিক আছে? এইভাবে। আচ্ছা এখানে দেখো বিভিন্ন মহাজনপদ অ্যাড করা হয়েছে, ঠিক আছে? গান্ধার মহাজনপদের রাজধানীর নাম কি? তক্ষশিলা। অবন্তী। কুরু মহাজনপদ ইন্দ্রপ্রস্থ। অঙ্গ মহাজনপদের রাজধানী কি ছিল? চম্পা। এইভাবে। তো ফ্রেন্ডস আর বেশি তোমাদের সময় নষ্ট করবো না, ঠিক আছে? এখানে দেখো বিভিন্ন বৌদ্ধ সংগীতি করে দেওয়া হয়েছে। চতুর্থ বৌদ্ধ সংগীতি মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব কিছু করে দেওয়া হয়েছে। আচ্ছা প্রথম থেকে চতুর্থ এখানে সাল দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা বৌদ্ধ সংগীতে বিভিন্ন সভাপতিগুলো তুলে দেওয়া হয়েছে, বিভিন্ন সভাপতি। প্রথম বৌদ্ধ সভাপতি কে ছিলেন? প্রথম বৌদ্ধ সভাপতি মহাকর্ষপ। দ্বিতীয় হচ্ছে সবাকামী, ঠিক আছে? তারপরে তারপরে চতুর্থ হচ্ছে তৃতীয় কি হচ্ছে বাঙালির পুত্র তিস্য, ঠিক আছে? আচ্ছা চতুর্থ হচ্ছে আপনার বসুমিত্র, ঠিক আছে? তো খুব ইম্পর্টেন্ট এগুলি, ঠিক আছে? তোমরা একবার দেখে নেবে। তো ফ্রেন্ডস তোমাদের আমি বেশি সময় নষ্ট করবো না। তোমরা অবশ্যই তোমাদের সমস্ত এক্সামের যারা বসবে, কম্পিটিটিভ এক্সাম যারা পরীক্ষা দাও, তারা কিন্তু অবশ্যই এটি এই পিডিএফটি ডাউনলোড করে নেবে ফ্রিতে। আমার এই ডিসক্রিপশন বক্সে তোমরা চেক করে নেবে, সেখানে কিন্তু
চ্যানেলটি ডিসক্রিপশন চেক মানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আর বিভিন্ন আপডেট পেতে তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল পেতে, পিডিএফ কস্টে, বিভিন্ন আপডেট, স্টাডি নোটস, ক্লাস পেতে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব রাখবে। বিভিন্ন রকমের জব নোটিফিকেশন আপডেট, ঠিক আছে, ফর্ম ফিল আপডেট, এগুলো কিন্তু আপডেট দেওয়া হয়। তো অবশ্যই যারা নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে প্রতিটা আপডেট জন্য, ঠিক আছে। ঠিক আছে, পিডিএফ কস্টটা তোমরা ম্যাটেরিয়াল পেতে তো পিডিএফ ডাউনলোড করে নেবে। হ্যাঁ, ঠিক আছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবে, সেখানে এই লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে, ফ্রি অফ কস্ট। তো এখানেই রাখলাম, ভালো থাকবে তোমরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংকস।